শ্রীপুর চা বাগান, বাংলাদেশ লাস্ট হাউস, একটা ক্রিকেট মাঠে। আজকের যাত্রা শুরু করছি ঢাকা কলাবাগান থেকে। আমাদের গন্তব্য বাংলাদেশের অন্যতম সুন্দর পর্যটন কেন্দ্র জাফলং, সিলেট। রাতভর বাস ভ্রমণের পর সকালে পৌঁছে গেলাম সিলেট শহরে। ঢাকা থেকে সিলেটের নন এসি বাস ভাড়া সাধারণত 700 টাকার মতো, আর এসি বাসে গেলে সেটা খরচ পড়বে 1300 থেকে 1500 টাকা। সিলেটে পৌঁছে আমাদের প্রথম কাজ ছিল পেটকে শান্ত করা। সেজন্য সকালের নাস্তাটা আগে শেষ করে নিলাম এবং এরপর জাফলংয়ের পথে আমরা রওনা দিয়ে দিছি। জাফলং ঘোরার জন্য আমাদের একটা সিএনজি রিজার্ভ দরকার ছিল, সেজন্য আমরা সারাদিনের জন্য 2500 টাকায় একটা সিএনজি ভাড়া করলাম। তবে এটা সিজন অনুযায়ী ভাড়া কিছুটা কম বেশি হতে পারে, আপনারা কথা বলে নেবেন। জাফলং যাওয়ার পথে পড়বে সুন্দর এই লালাখাল। সময় কম থাকায় আমরা এখানে থামিনি, তবে রাস্তা থেকে জায়গাটা অসাধারণ লাগছিল। চাইলে এখানে নৌকা নিয়ে আপনারা ঘুরে দেখতে পারেন। এখন যে জায়গাটায় আমি আছি সেটা হচ্ছে শ্রীপুর চা বাগান। এই জায়গাটার নাম। এই জায়গাটার সবচেয়ে মূল আকর্ষণীয় দিক হচ্ছে এই চা বাগানটা সরাসরি মেঘালয়ের পাশেই অবস্থিত। এই কারণেই এটা সবচেয়ে বেশি ফেমাস সিলেটের মধ্যে। মোটামুটি যারা জাফলংয়ের দিকে আসে সবাই এটা একবার ঘুরে যায়। এখানে একটা বোর্ড দেখতে পাইতেছি যেটা লেখা আছে বাংলাদেশ লাস্ট হাউস, মানে এই সীমানায় বাংলাদেশের এটাই শেষ বাড়ি। কিন্তু বাড়ির মতো আর নাই, টিনের ছাউনিগুলো দেখা যাচ্ছে আর নাই। আর এখানে এটা অনেকটা নিচে, মেন রাস্তাটা অনেক উপরে। আমরা নিচে নামলাম একটা জিনিস দেখানোর জন্য। দেখি এখানে আসলে অবশ্য একটু আফসোস বেড়ে যায়। আমি জানি না আপনারা সাউন্ডটা শুনতে পাইতেছেন কিনা। এই যে দেখেন দুইটা ঝর্ণা দেখা যায়, দুইটাই হচ্ছে মেঘালয়ের। পানির কিন্তু ওই যে পানি যে পড়তেছে প্রচুর সাউন্ড হইতেছে। আমি জানি না মোবাইলে আসতেছে কিনা। শুধু আফসোস, শুধু দেখা যাবে বাট এখানে যাওয়া যাবে না, কারণ এটা ইন্ডিয়া। চলে আসলাম সেই বিখ্যাত বাংলাদেশের কাশ্মীর খ্যাত একটা ক্রিকেট মাঠে। এটা হচ্ছে ক্রিকেট খেলা সেই কিস, যেখানে ক্রিকেট খেলা হয় প্রতিদিন। আগে এক সময় সেটা ইন্ডিয়ার দাবি করা হতো, এখন সেটা বাংলাদেশের। ফেসবুকে বা ইউটিউবে এখন সবচেয়ে বেশি ট্রেন্ডিংয়ে আছে এই জায়গাটা। আর এখানের যে পরিবেশ, অবশ্য এখন একটু রোদ বেশি দুপুর টাইম, বিকাল টাইমে এখানে প্রতিদিনই খেলা হয়। এই পরিবেশে আমি সারা দিনও যদি খেলি, আশা করি যারা ক্রিকেট খেলা পছন্দ করে তারা এখানে ক্লান্ত হবে না। কারণ এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়া, আর এটা বাংলাদেশের সীমানা। এই লাস্টের যে গরুগুলা দেখা যাইতেছে এর ওই পারে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। আমরা এখন আস্তে আস্তে জিরো পয়েন্টের দিকে যাইতেছি। কাছে গিয়ে দেখি কিরকম। চলে আসলাম সেই জিরো পয়েন্ট। মজার ব্যাপার কি দেখছিস, এদিকের পাথর কিন্তু এখনো আছে। পাথর এখান থেকে কেউ চুরি হয় নাই। তো যারা পাথর দেখতে চান, সিলেটে পাথর থাকতে থাকতে এই এরিয়াতে চলে আসুন জাফলং এ। হয়তো আর কতদিন থাকবে জানি না, হয়তো কোনো এক সময় আবার কোনো নিউজ শুনবো যে জাফলং এর পাথর উদাও। সো থাকতে থাকতে চলে আসুন।
নৌকার উপরে উঠলাম, আর এটা দিয়ে আমরা এখন মায়াবী ঝর্ণার দিকে যাব, যেটা এখন আছি হচ্ছে জাফলং 0 পয়েন্টে। আর পাশায় কিছু নিউজ দেখতেছিলাম যে আসলে পাথর থাকবে কি থাকবে না। আর 0 পয়েন্টে যথেষ্ট পরিমাণ পাথর আছে। আর পিছনে যদি দেখাই, আমাদের বিজিবি ভাইয়েরা আছে সেখানে, অথবা পাথর কেউ নেয় কিনা সেগুলা চেক রাখতেছে। যাক, এটা ভালো। এখানে একটা জিনিস দেখে খুবই ভালো লাগলো, এই জায়গাটা মধ্যে হয়তো 50 ফিট দূরত্ব হবে বাংলাদেশের পতাকা এবং হচ্ছে ইন্ডিয়ার পতাকা। পানির সাইডটা, এই সাইড হচ্ছে বাংলাদেশ, পানির ওই সাইড হচ্ছে ইন্ডিয়া। আর ওই যে যে মানুষগুলো দেখতে পাচ্ছেন যে এখানে ওই সাইডে, এগুলো সব হচ্ছে ইন্ডিয়ার মানুষ, আর আমরা এই পারে বাংলাদেশ। এটাই সেই মায়াবী ঝর্ণা যার জন্য এত দূর আসা। প্রকৃতির এই অসাধারণ সৌন্দর্য সত্যিই ক্যামেরায় পুরোটা তুলে ধরা সম্ভব নয়। এই ঝর্ণার উপরে ওঠার ইচ্ছা ছিল অনেক দিনের, আজ হয়তো সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে। জাফলংয়ের সৌন্দর্য উপভোগ করতে করতে এখানেই শেষ করছি আজকে ভ্রমণ। ক্যামেরায় যতটা ধরা পড়েছে, বাস্তবে তার সৌন্দর্য আরও অনেক বেশি। দেখা হবে পরবর্তী ট্রিপে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।